সময়কে কাজে লাগানোর 5টি কৌশল আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন দিন কিন্তু সবার জন্যই 24 ঘন্টা, কিন্তু কেউ এই সময় সফল হয় আবার কেউ পিছিয়ে যায়। পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হলো কে কিভাবে সময়কে কাজে লাগাচ্ছে। 1 নাম্বার কৌশল হলো আপনার স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। সময় ঠিকভাবে কাজে লাগাতে চাইলে আপনার লক্ষ্য পরিষ্কার হতে হবে। যেমন আমি সফল হব না বলে বলুন আগামী 6 মাসে আমি 0 থেকে 6000 সাবস্ক্রাইব পূরণ করব। এটা আমার লক্ষ্য। তাই লক্ষ্য যত স্পষ্ট, কাজ তত আপনার জন্য সহজ। 2 নাম্বার কৌশল হলো টু ডু লিস্ট বানানোর চেষ্টা করুন। দিন শুরু করার আগে আজ কি করবেন সেটা লিখে ফেলার চেষ্টা করুন। যেমন ধরেন সকাল 6টা বা 7টার দিকে ব্যায়াম করবেন এবং সকাল 10টার দিকে কাজ শুরু করবেন, এবং ধরেন বিকালে ভিডিও এডিট করবেন বা ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা কাজ করবেন। যদি আপনি সময়কে একটি লিস্টের মাধ্যমে আনতে পারেন তাহলে আপনার সময় বরকত দিবে। 3 নম্বর কৌশল হলো সময়ের শত্রু চিনে ফেলুন। অপ্রয়োজনীয় কাজগুলো যেমন সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় মোবাইল ইউজ আর অলসতা, এগুলোই হলো আসল সময়ের শত্রু। উদাহরণ দেওয়া যাক, আপনি কি করবেন? প্রথমে আপনি কাজ করার সময় মোবাইলকে দূরে রাখবেন, এতে আপনার সময় অনেক বাঁচবে। এবং 1 ঘন্টা কাজের পর আপনি একটু হালকা বিরতি নেন, এতে দেখবেন আপনার অলসতা কম লাগবে, ক্লান্তি ভাবটা দূর হবে। এবং আপনি টাইমার সেট করে কাজ করার চেষ্টা করুন, এতে আপনার সময় বাড়বে এবং কাজে আপনি অনেক বরকত পাবেন। 4 নাম্বার কৌশল হলো সময় বিনিয়োগ করুন। সময় শুধু খরচ নয়, বিনিয়োগও হতে পারে। যাত্রার সময় গান না শুনে আপনি অডিও বুক বা পডকাস্ট দেখার চেষ্টা করুন, এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে দেখবেন এতে আপনার নিজের অনেক কিছু পরিবর্তন আসতে শুরু করবে। এ সময় আপনি আপনার নিজের মান আরো উন্নত করতে পারবেন। 5 নাম্বার কৌশল হলো সময়ের একটা হিসাব রাখুন। আপনি দিন শেষে 5 মিনিট সময় নিয়ে ভাবার চেষ্টা করুন, আজ কি করলেন, কোথায় আপনার সময়টা বেশি নষ্ট হলো, এটা চিন্তা করার চেষ্টা করুন। যেমন ধরেন 3 ঘন্টা কাজ করেছি, 1 ঘন্টা ইউটিউবে গেছে, 1 ঘন্টা আড্ডায় গেছে, ইত্যাদি ইত্যাদি। এই অভ্যাসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসার চেষ্টা করবে। আর হ্যাঁ, আপনি মনে রাখবেন সময় কখনো থেমে থাকে না। তাই আজ থেকেই আপনি প্রতিটি মিনিটকে নিজের স্বপ্নের দিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং সময়কে আপনি গুরুত্ব দিন এবং সময় আপনাকে মূল্য দিবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। এরকম আরো ভিডিও যদি পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।